হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সঙ্গে মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল মেয়েকে রেডি করে দিচ্ছি, মেয়ে যাবে স্কুলে, যেহেতু আজকে 15ই আগস্ট। তো এই সকালবেলায় কাজে চলে যায় বড়মশাই, তাই আনতে পারবে না। তো কালকে রাত্রের জন্য চিকেনটা নিয়ে এসেছিল, আর ওই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল বলে। আর এই দেখো, এদিকে আমার মশলা করা হয়ে গেছে, এদিকে মাংসের আলু কাটা কমপ্লিট, এবার শুধু জাস্ট বসালেই হয়। তো তারপরে এ দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি। এই যে কড়াই তেল গরম করে নিচ্ছি, তারপরে মাংসের আলুটা ভেজে নেবো সুন্দর লাল লাল করে। এই যে কড়াই যে তেল আলুগুলো দিচ্ছি না বন্ধুরা, কি ওইদিকে মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। আর এখানে বসে বসে একটুখানি গল্প করছিলাম, আজকে যেহেতু 15ই আগস্ট দেশ স্বাধীন, তো এই নিয়ে একটুখানি দেশের ব্যাপারে গল্প করছিলাম। ওর কাছ থেকে শুনছিলাম স্কুলের থেকে, যে তোদের স্কুল থেকে কী কী শিখালো, স্যার কী কী বললো, সেগুলো শুনছিলাম। খুব মিস করি জানো তো স্কুল লাইফটা। এই যে দিনগুলো, মানে 15ই আগস্ট, তারপরে 25শে বৈশাখ, এই যে দিনগুলো, যেগুলো যে স্কুল থেকে যে আমাদের কত রকম কত কিছু শিক্ষা দেয়, খুব মিস করি ওই দিনগুলো। স্কুল লাইফটা বেস্ট লাইফ, জানো তো। ওদিকে মাংসের ঝোলটা ফুটছে, যাই হোক। আর এবার মাংসটা নামিয়ে নিয়ে পটলটা ঝাল দেবো, রান্না খতম। তারপর বড়মশাই আসবে, ফোন করলাম, বড়মশাই বললাম আমি রাস্তায় বেরিয়ে গেছে দোকান দিয়ে, আসুক, আমি অপেক্ষা করছি আমার বড়মশাইয়ের জন্য আজকে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, চলো। আর ওইদিকে মেয়েকে পাঠালাম যে দাদুর কাছ থেকে ছাগলের বিচুলি কটা কেটে নিয়ে, ছাগলকে বিচুলি মেখে দেবো। সেই সকালবেলা খেয়েছে ছাগল, এখন দুপুর হতে চললো, সেই একটুখানি ফ্যান খেয়েছে মাঝে। চলো ভিডিওটা কন্টিনিউ করো, অনেক অনেক স্পেশাল হতে চলেছে, কেউ স্কিপ করে যেও না। আর তারপরে এদিকে এই দেখো বন্ধুরা, আজকে রান্নার মেনু হয়েছে ভাত, আর এইদিকে করেছে এই যে পটলের ঝাল কালো জিরা ফোড়ন দিয়ে আর কি। আর এইদিকে এই যে চিকেন একটু হালকা। তো বন্ধুরা, বড়মশাইয়ের আজকে দোকানে খুব চাপ রয়েছে। কাজে যেহেতু জন্মাষ্টমী, তো বুঝতে পারছো মিষ্টির দোকানে একটু বেচা কেনা একটু এই সময়গুলো একটু বেশি থাকে, চাপ থাকে। তো তার জন্য বড়মশাই খাওয়ার টাইমটুকু এসেছে, তাও আসতো না। আমি বারবার করে বলছি যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তুমি বাড়িতে ভাত খাবে না, তো তার জন্য এসেছে। তো আমি বড়মশাইয়ের জন্য যে গিফটটা কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি, তো তোমাদের সাথে এখন শেয়ার করবো। আর বড়মশাই ওই ঘরে একটুখানি বিশ্রাম নিচ্ছে, তো ওকেও দেবো গিফটটা, দেখি ওর রিয়াকশনটা কী হয়, ঠিক আছে। আমি এই টি শার্টটা কিনেছিলাম, আমার যেরকম সামর্থ্য আমি সেরকম দিয়েছি। ও আমাকে একটা গিফট দিয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এই টি শার্টটা কিনেছি, কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে। তো যাই হোক, চলো ওকে আগে দেখাই যে ওর রিয়াকশনটা কেমন হয়। তো তারপরে জানো তো বন্ধুরা, টি শার্টটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। তারপরে বড়মশাই পরে বলে যে টি শার্টটা খুব সুন্দর হয়েছে, আমার একটা গেঞ্জি কেনা দরকারও ছিল, আর ভালোই হয়েছে। তো বড়মশাইয়েরও খুব পছন্দ হয়েছে, আমার কেনাটাও এদিকে সাকসেস হয়েছে, যেহেতু যার জন্য কিনেছি তার তো পছন্দ হয়েছে, এটাই সবচাইতে বড় আনন্দ। তো তারপরে বড়মশাই এই যে রেডি হয়ে বেরিয়ে গেল কাজে আবারও, তো চলে যাচ্ছে। আর এইদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই বড়মশাই কাজে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর আর তোমাদের সামনে এক ফোঁটাও আসা হয়নি। এই যে এদিকে মেয়ের পড়াও কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো এদিকে আমার চেয়ারের উপর জামা কাপড়গুলো দেখো, এগুলো আমার সব ভাঁজ করতে করতে মানে 1 বছর লেগে যাবে। আর এদিকে এই যে তিশামণিরা ওরা আমাকে পাগল করে দিচ্ছে যে তো যাই হোক, তিশামণিরা পাগল করে দিচ্ছে যে কাকি কখন কাটবা করে কেক। তো ভালো লাগে না জানো তো বন্ধুরা, মনটা একটু খারাপ লাগে, যেহেতু একা একা কাটবো। আবার এদিকে ওইদিকে দেখতে লাগবে বড়মাসে, যেহেতু কাজের একটুখানি চাপও আছে দোকানে, তো তাই না। তো যেহেতু লোকে দোকানে কাজ করে, সব দিকে দেখতে গেলে তো আর হবে না। তো এই হলো বিষয়। আমার মেয়ে দেখো মাথায় কি লাগিয়েছে, পাগল একটা, জানো তো। যাই হোক, চলো সাথে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমাদের তিশামণি নিয়ে এসছে কেকটা দেখা, এই যে। তো তারপরে এই দেখো বন্ধুরা, আমি চলে আসলাম। তিশামণি বলছে কাকি মন খারাপ করো না, যাই হোক কাকা আসবে সেই 11:30 12টায়, অত অবধি বসে থাকতে গেলে তো তাহলে আর হবে না। এদিকে বুনো ঘুমিয়ে পড়বে। আর আমার মেয়ের এই যে আনন্দগুলো, এগুলোই খুব ভালো লাগে জানো তো, বাচ্চাদের এই যে আনন্দগুলো। আমার মেয়ে ভেবেছে কি আজকে মনে হয় আমার জন্মদিন, আমার মেয়ে সেটাই বলছিল যে মা হ্যাপি বার্থডে টু ইউ, মা হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, কি করবো বলো বন্ধুরা, বড়মাসাই নেই, কোথায় দুজনকে খাওয়াবো, কপালটাই খারাপ, বুঝেছো তো, কাজটাই আমার বড়মাসাই। যাই হোক, চলো এটা ভালো করে কেটে নিই বাড়ির সবাইকে দিই, চলো। তো তারপর আর কি বন্ধুরা, এই দেখো এদিকে আমি এবার সুন্দর করে পিস পিস করে কেটে সবার জন্য, বাড়ির সবার জন্য আর কি দিচ্ছি। আর মেয়ে বলছে যে মা আমি দিয়ে আসবো, আমি বলছি হ্যাঁ দিয়ে আয়, সুন্দর করে কেটে দিই, তারপরে দিয়ে আয় বড়মাদের ঘরে আগে। তো তারপরে সবাইকে দিয়ে এসে নিয়ে নিজেরা একটু খেয়ে নিয়ে তারপরে এই দেখো মেয়েকে বসে গেছি পড়াতে। তো তারপরে চলে আসলাম বন্ধুরা, আবার তোমাদের সামনে। কেক কাটা বাড়ির সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই যে মেয়ে এখন বই পড়ছে, মেয়েকে পড়াতে বসেছি। তো মেয়েকে পড়িয়ে টরিয়ে নিয়ে দুধটা জাল দিতে যাবো, আগে মেয়েকে পড়াটা কমপ্লিট করে নিয়ে অঙ্ক করাচ্ছি এই যে। তো মেয়ের অঙ্কটা কমপ্লিট হয়ে গেলে ব্যাস খানিকটা নিশ্চিন্ত হবো। বাবা ডাকছিল, তার জন্য একটুখানি গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মনটা খারাপ লাগছিল জানো তো, একা একা কেক কাটছিলাম, একটু মানে বড়মাসে থাকলে আরো বেশি আনন্দ হতো এই আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই, এটাই মেনে নিতে হবে যে আগে কাজ তারপরে সব, আগে কর্ম তারপরে। হ্যাঁ,
তো আজকে আমার সারাদিন অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের কিরকম লাগলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমাদের পাশে সবসময় আমি ছিলাম, আছি, থাকবো। আর তোমরাও সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে সবাই থেকো। ঠিক আছে, লাইক করে দিও আবার। আমারও বাবা ডাকছিল, তার জন্য গেছিলাম। ওই বলছিল যে একটুখানি দরকার জন্য ডাকছিল বাবা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার মনে আরও উৎসাহ আর জোর বাড়ায় আমার আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্লিজ সবাই আমার পরিবারে থেকে যেও, কেউ চলে যেও না রাগ করে। এই হলো গিয়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো আজকে আমাদের টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা বাই বাই, লাভ ইউ অল। Bye, guys.